আসিফ আব্দুল্লাহ, প্রথমত জানতে চাই, যেহেতু স্মৃতিচারণ এলো, একটু শুনতে চাই 5 তারিখে আপনার অবস্থানটি এবং যখন খবরটি পেলেন যে অবশেষে ফ্যাসিবাদের পতন হয়েছে, তখনকার আসলে তাৎক্ষণিক অনুভূতিটা কেমন ছিল, আর আজকে 2 বছর পরে এসে আসলে এই যে সবকিছুতে কোথায় যেন একটা ছন্দপতন, সেটিরও বা কারণ কি? ধন্যবাদ জানাচ্ছি জিটিভিকে এবং একই সাথে আমার সহ আলোচক আবিদ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। জুলাই আসলে আমাদের জীবনের অন্যতম একটি স্মৃতি, আমি বলবো যে অন্যতম একটি স্বপ্ন ছিল আমাদের। দীর্ঘ আমরা যে জেনারেশন, এই জেনারেশন কিন্তু ফ্যাসিস্ট হাসিনার আমল ছাড়া আমরা বুঝ অবস্থায় আমরা আর কোনো আমল দেখিনি। তো যার কারণে আমাদের জীবনে একটা স্বপ্ন ছিল, শেখ হাসিনা এই বাংলাদেশে ক্ষমতায় থাকবে না। ক্যাম্পাস লাইফের শেষের দিকে এসে যখন আমরা আবার জুলাই পেলাম, একদম শুরু থেকে আমরা প্রত্যেকটি কর্মসূচির সাথে বাংলা ব্লকের থেকে শুরু করে সব কিছুর সাথে সম্পর্কিত। এবং 19শে জুলাই আমার পাশে একজন ভাই গুলিবিদ্ধ হন, তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মনে হচ্ছিল যে গুলিটা আমার গায়েই লাগলো কিনা। প্রত্যেকটা দিনই এখানে আমরা কেউ দলমত নির্বিশেষে সকলেই নেমেছি। এখানে কেউ দেখেনি যে কে বাম কে ডান। তো আলটিমেটলি ভাই যে কথাটি বলছেন, আসলে শহীদ আনাস, এই ছোট্ট শিশুটি যে চিঠিটি লিখে গেছে, এটি দেখলেই জুলাইকে অনুধাবন করা যায়। এটি দেখলেই চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে। আমাদের বোন রিয়া গোপ, জাবির ইব্রাহিম, তারা যেভাবে আত্মত্যাগ করেছে, এবং সবার প্রথম তো আমরা শহীদ আবু সাইদ থেকে যে অনুপ্রেরণা পেয়েছি, এবং একই সাথে পরবর্তীতে আমাদের শান্ত, ওয়াসিম, আলী রায়হান, প্রত্যেকের থেকে আমরা যে অনুপ্রেরণা পেয়েছি, এবং ঢাকার মধ্যবিত্ত এলিট যেভাবে নেমে এসেছে, না হলে এই জগদ্দল পাথর সরানো কোনো একক রাজনৈতিক দলের পক্ষে সম্ভব ছিল না। এবং 4 তারিখের দিকে আমরা শাহবাগে অবস্থান করি। শাহবাগ থেকে আমাদের কাছে খবর আসে যে সায়েন্স ল্যাবে ওখানে যারা আন্দোলন করছে তাদের উপরে মারাত্মকভাবে আক্রমণ চলছে, ধানমন্ডি আওয়ামী লীগের অফিস থেকে সেই অ্যাটাকগুলো হচ্ছে। তো আমরা শাহবাগে এখানে সিবগাতুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমরা একটা বিশাল মিছিল নিয়ে, সর্বসাধারণ সকলেই নিয়ে আমরা সায়েন্স ল্যাবে চলে যাই। সেখানে দেখি অনেকেই গুলিবিদ্ধ হয়ে পপুলার হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা সেখানে আওয়ামী লীগের অফিসটা ভাঙার জন্য বারংবার চেষ্টা করি, কিন্তু ওখানে গুলিগুলো এমন বেশি হচ্ছিল যে আমরা সন্ধ্যা রাত পর্যন্ত চেষ্টা করেও 8-10 বার চেষ্টা করেও আমরা সেখানে সফল হতে পারিনি। এরপরে আমরা রাত হওয়ার পরে আমরা চলে আসি, এবং রাতে আমরা আসলে অনেক নিউজ দেখছিলাম যে কোথায় কি হচ্ছে, এবং আমরা ভাবছিলাম যে আসলে যত দিন যাবে এই শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না, এটা আমরা আত্মবিশ্বাসী হয়ে গেছি। সেদিনই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যখন ছাত্রলীগকে শিক্ষার্থীরা বের করে দিতে সক্ষম হলো, সেদিনই আমরা মনে করেছিলাম যে এই বাংলাদেশে আওয়ামী লীগ আর টিকতে পারবে না। তো এই চলে যাওয়াটা, তাদেরকে ক্ষমতা থেকে বের করে দেওয়াটা কবে হবে, এটা নিয়ে আমাদের সন্দিহান ছিল। কারণ যত দিন যাবে, প্রত্যেক দিন যেভাবে মানুষ মারা যাচ্ছে, যেভাবে অঙ্গহানি হচ্ছে, আমরা নিতে পারছিলাম না। এবং মনে হচ্ছিল যে সেনাবাহিনী যতদিন পর্যন্ত এই সরকারকে সার্ভ করে যাবে, ততদিন পর্যন্ত শুধু লাশের সংখ্যা বাড়বে। শেষমেশ 5 তারিখে আমরা শাহবাগের দিকে অগ্রসর হই। শাহবাগে তো প্রথমে কেউ ঢুকতে পারছিলাম না। শহীদ মিনারের দিকে আমাদের একটা অবস্থান ছিল। এখানে আমাদের বেশ কয়েকজন ভাই, ঢাকা আলিয়ার স্টুডেন্ট, চকবাজার থানার অর্থ সম্পাদক ছাত্র শিবিরের হাবিবুল্লাহ হামিম, তার একদিকে গুলি ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। এরপরে 1টা বছর সে হাসপাতালে ছিল। আল্লাহ তার জীবন হায়াত রেখেছিলেন বলে হয়তো সে এখনো বেঁচে আছে। কিন্তু একটা দীর্ঘ সময় আমরা কিন্তু কেউ শাহবাগে ঢুকতে পারিনি, ক্যাম্পাসে ঢুকতে পারিনি। পরবর্তীতে একটা সময় আমাদের কাছে মাঝখানে একটা ইন্টারনেট বন্ধ হয়ে গেল। একটু পরে ইন্টারনেট আসলো, একটা খবর আসছিল যে সামথিং ইজ হ্যাপেনিং, এবং সেনাপ্রধান নাকি সংবাদ সম্মেলন করবে। তো তার আগেই আমরা মোটামুটি একটু ফোর্স দিয়ে আমরা শাহবাগে ঢুকে পড়ি। এখানে একটা অবস্থান নেই। পরবর্তীতে আমরা জানতে পারি যে উত্তরা থেকেও ওদিকেও সেনাবাহিনী ছেড়ে দিয়েছে, মোটামুটি একটু সবাই রাস্তায় নেমে পড়েছে, এবং শাহবাগে অবস্থান নিয়ে সকলে যখন চলে আসছে, এবং আমরা খবর পাই যে সারা ঢাকায় মোটামুটি যাত্রাবাড়ি থেকে উত্তরা থেকে সবাই বেরিয়ে পড়ছে। তো তখনই আমরা
গণভবনের দিকে মার্চ করা শুরু করি। এই যে জুলাই, দলমত নির্বিশেষে আমরা সকলে আছি এবং 17 বছর বিএনপি,